চেক দিস আউট গাইস, দার্জিলিং এর সিচুয়েশন এখন এরকম। দেখতে পাচ্ছ কি ডেঞ্জারাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্র্যাক্টরের সঙ্গে, সেই 4 চাকা ভাঙা যায়, এই दोनों को ভাঙা যায়। ট্র্যাক্টরের চাকাটা দেখো জাস্ট কি হয়েছে। লুক এট দিস ভিউ বন্ধু। আরে সবাই এটা লুয়া, এটা তো লুয়া এখানে হলো। I've got a wish that you wanna be a part. Gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move, watch your body move. Now you feel that move, shake your body down. ওকে, সো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। অ্যান্ড তোমরা দেখেছিলে আমরা লাস্ট এপিসোড মানে প্রিভিয়াস এপিসোড অর্থাৎ 4 নম্বর এপিসোডে আমরা সেই লাচুং থেকে দার্জিলিং এসেছিলাম। দার্জিলিং এসে ফাইনালি আমরা স্টে করি। এটা হচ্ছে আমাদের নর্থ সিকিম সিরিজের লাস্ট এপিসোড। আর দুটো এপিসোড হচ্ছে যেটা হচ্ছে ফ্রম লাচুং টু দার্জিলিং, দার্জিলিং টু মালদা। দেখতে পাচ্ছ দার্জিলিং এর সিচুয়েশন এখন এরকম। এখন বাজে 8:30, চারিদিকে কুয়াশায়। অ্যান্ড আমাদের এই হোটেলটা দেখতে পাচ্ছ কতটা উঁচুতে আছে। বাড়িগুলো দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা কতটা উঁচুতে আছি। এখানকার এটা হোটেলের স্টাফ একটা দাদা আমাদের বললো যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সেরা ভিউ পাওয়া যায়, বাট কুয়াশার জন্য সেটা কিছু দেখা যাচ্ছে না। তো বন্ধু আজকে আমরা ফাইনালি বাড়ি রিটার্ন করছি। সিকিম থেকে চলে এসেছি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ঢুকে দার্জিলিং স্টে করেছিলাম। আজকে দার্জিলিং থেকে সোজা মালদা টাউন যাওয়ার। ভাইকে একটু সাপোর্ট করো অ্যান্ড তোমাদের ভাই অনেক কষ্ট করে ভিডিওগুলো করছে। মনে করো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটা লাইক করো। চলো মোটর ব্লগ সেটা তোমার সঙ্গে দেখা হচ্ছে। ওকে গাইস, ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করছি। এখানে হচ্ছে আমাদের বাইকগুলো। বন্ধু আমরা বাইকগুলো রেডি করি। গাইস ফাইনালি বাইকটা এখানে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। সকালবেলা ঘুম থেকে উঠেই সেই টয় ট্রেনে দেখা। সো গাইস ফাইনালি বেরোলাম হোটেল থেকে চেক আউট করে। এখন যাচ্ছি আমরা বাতাসি লুপের দিকে। বাতাসি লুপের ওখানে কিছু চা ফা নেবো, দার্জিলিং চা মশালা। পরে সেখান থেকে কাশিয়াং হয়ে না হলে মিরিক হয়ে দুটোর মধ্যে একটা দিয়ে যাবো। চলো যাওয়া যাক বাতাসি লুপের ওখানে। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে আমরা টয় ট্রেনে দেখা পেয়েছি, যেটা দার্জিলিং এর সৌন্দর্য আর কি। আমরা রোড দিয়ে এগিয়ে চলেছি আর আমার বাম সাইডে যাচ্ছে টয় ট্রেনের রেল। যদি আমরা মিরিক হয়ে যাই তবে সেটার ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। অ্যান্ড যদি আমরা কাশিয়াং হয়ে যায় তবে সেটার ডিস্টেন্স হচ্ছে 60 থেকে 65 কিলোমিটার। সো বন্ধু যারা আমার প্রথম সাবস্ক্রাইবার তারা দেখেছি অবশ্য যে আমি বাতাসি লুপ কভার করা। এটা দার্জিলিং এর টোটাল সিরিজ আছে। এখানে বাতাসি লুপ, বিদ্যা পাহাড়, ভিউ পয়েন্ট, বুদ্ধা টেম্পল, আরো অনেক জায়গায় কভার করেছিলাম। আমাহাটা ইকো পার্ক এইসব কভার করেছিলাম। আবারও সেই নর্থ সিকিম থেকে বাড়ি ফেরার সময় দার্জিলিং এ ঢুকেছি। সেরকম কিছু ঘোরার প্ল্যান নেই, জাস্ট বাতাসি লুপের ওখানে টি নেবো। বন্ধু ফাইনালি আমরা বাতাসি লুপে এন্টার করছি। সো বন্ধু দেখতে পাচ্ছ ওখানে আই লাভ দার্জিলিং অ্যান্ড এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ওখান থেকে বাইনোকুলারের দ্বারা দেখানো হয়। অলরেডি আমি এই বাতাসি লুপ কভার করে এসেছি, আমার চ্যানেলে আপলোডেড এই বাতাসি লুপের ব্লগস। সো ফাইনালি আমরা বাতাসি লুপ থেকে বেরোলাম এখন টুয়ার্ডস শিলিগুড়ি। আর মাঝখানে কোথাও দাঁড়াচ্ছি না, বিকজ তোমাদের বললাম যে আমার দার্জিলিং কভার করা আছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে দার্জিলিং এর ঘুমি স্টেশন, সব থেকে উঁচু স্টেশন। টয় ট্রেন লেগে আছে। ওকে বন্ধু, সেই বাতাসি লুপ থেকে যখন আমরা বেরোলাম, বেরোনোর পর যে কুয়াশাতে ঘিরে ফেলেছিল অ্যান্ড বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণ। অ্যান্ড ফাইনালি সেই কুয়াশা অ্যান্ড বৃষ্টি থেকে বেরিয়ে গেছি। এখন এগোচ্ছি আমরা কার্শিয়াং এর দিকে। সো বন্ধু দেখতে পাচ্ছ সেই পার্টি প্রচারের জন্য এখানে জ্যাম্প লেগে গেছে অ্যান্ড প্রচুর পরিমাণে পুলিশও আছে এখানে। অ্যান্ড এখান থেকে আমরা শিলিগুড়ির দিকে রওনা দেবো, যেটা আমাদের লেফট সাইডে আছে। সামনে এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। ফাইনালি আমরা কার্শিয়াং ক্রস করে গেছি অ্যান্ড এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। দেখতে পাচ্ছ বন্ধু কত বড় বড় গাড়ি চলছে সেই পাহাড়ের মধ্যে, এই ঢালু রাস্তা। লুক এট দিস ভিউ বন্ধু। সো যারা ভাবছো বন্ধু পাহাড়ে আসবে রাইড করতে, তো তাদেরকে বলি দেখো ইঞ্জিন ব্রেকিং এই মতো কাজ করে। জাস্ট ছেড়ে দেবে 1 গিয়ার বা 2 গিয়ার লাগিয়ে, গাড়ি তোমার স্পিড চলবে না, জাস্ট নর্মালি এই মতো যাবে। তো চলো আমাকে এগোতে হবে। সালা কালো কালো করে দিল সব কিছু।
সো গাইস ফাইনালি আমরা পাহাড় থেকে নেমে গেছি এন্ড ওয়েট অফ শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি জাংশন মানে স্টেশনটা দেখতে হচ্ছে 15 কিলোমিটার। ওকে গাইস ফাইনালি আমরা শিলিগুড়ি ক্রস করে চলে এসেছি অ্যান্ড শিলিগুড়িতে একটু ফোনটা ক্যামেরাটা অফ করেছিলাম বিকজ প্রচুর হারে জ্যাম ছিল দ্যাটস অ্যান্ড আস্তে আস্তে একটা সুমন বলে একটা রেস্টুরেন্ট সুমন রেস্টুরেন্ট আর বার এরকম কিছু একটা হবে অ্যান্ড ওখানে চলে এসেছি আমরা অ্যান্ড চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। বহুদিন ধরে বাঙালি খাবার খাই অলরেডি শুরু সাগরের ধৈর্য নেই একদম। এই মহাশয়ের উদ্যোগে বিরিয়ানিটা এসছে। আরে সবাই এটা একটা লেলুয়া, এটা তো এটা কালকে তো পড়েছে ওর মধ্যে সবগুলো আছে। এরকম করে ডুরন মারছে সাগর পিছনে বসে। আমি দেখছি হেলমেটের পিছন থেকে টোকার লাগছে। কি কেস এই 3-4 বার ডাকবো তারপরে রেসপন্স করবে। বুঝে গেছি মাল ঘুমাচ্ছে। আমার বাড়ি এখনো ধরা আছে, বাট কাউরে সবার বাড়ি খালি হয়ে গেছে। সো চলো বন্ধুকে খাওয়া যাক। 5টা ছাড়ার পর আবার তোমাদের সঙ্গে মোটর ব্লগ সেগুলো দেখা হচ্ছে অ্যান্ড আমাদের আজকে ডেস্টিনেশন বুঝতেই পারছো হোম মানে চাচল আপাতত। মুখগুলো দেখো একবার যা চলছে, চেন্নাই এক্সপ্রেস ফেল আছে। ওকে সো গাইস ফাইনালি আমরা সুমন রেস্টুরেন্টে বেরোলাম অ্যান্ড ইসলামপুরের দিকে এগোচ্ছি এখন আমরা। সেখানে এমন কিছু একটা ঘটনা ঘটেছিল হয়তো, যার জন্য একটা পাবলিক অ্যান্ড প্রচুর ভাবে পুলিশ হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল মেবি, জানি না সঠিক। অ্যান্ড ওখানে প্রচুর পরিমাণে লোক জমে আছে। আমাদের নেক্সট স্টপ হচ্ছে ডালখোলা। ডালখোলা থেকে তারপরে আমরা সোজা যাবো বাড়ি। এখান থেকে ডালখোলা হচ্ছে 131 কিলোমিটার। তো আমরা 131 কিলোমিটার গিয়েই একটা ব্রেক নেবো, তার আগে আমাকে পেট্রোল ভরাতে হবে। ইসলামপুর দেখতে পাচ্ছ 48 কিলোমিটার থেকে 78। রাস্তার ধারে দেখতে পাচ্ছ কত সুন্দর আনারস বিক্রি করছে অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে আনারসের বাগান আছে, তার জন্যই এখানে আনারসের বিভিন্ন আইটেম বিক্রি হচ্ছে। আনারস ওটা আনারস প্লাস আনারসের জুস, আনারস কেটে সব রকম ভাবে বিক্রি করছে এখানে। ডান সাইডে চার বাগান, বাম দিকে আনারসের গাছ। তো চলো আমাদের যে টার্গেট আনারস না, আমাদের টার্গেট হচ্ছে ডালখোলা। ফুল করে দাও। সো গাইস ফাইনালি আমরা পেট্রোল ভরিয়ে নিয়েছি অ্যান্ড আর থামাথামের সিন নেই, সোজা একদম ডালখোলা। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং থেকে আসছিলাম অ্যান্ড কিষানগঞ্জ থেকে 28 কিলোমিটার আগে। দেখতে পাচ্ছ কি ডেঞ্জারাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্র্যাক্টরের সঙ্গে। সেই 4 চাকা, এটা ইয়ন 4 চাকা আছে অ্যান্ড ওটা ট্র্যাক্টরের কন্ডিশনটা দেখো বন্ধু। ট্র্যাক্টরে 12টা বেজে গেছে অ্যান্ড 4 চাকার অবস্থা দেখো, জাস্ট কন্ডিশনটা দেখো কতটা डेंजरस हो एक्सीडेंट হয়েছে बंधु। कचरा वाला इधर फेंकने के लिए जा रहा था ना और ये आके ठोक दिया। ठोका कौन? ये फिर ये ट्रैक्टर वाला ट्रैक्टर एक्सीडेंट। ট্র্যাক্টর চাকাটা কি হয়েছে, গাড়ির ভেতর অবস্থাটা দেখো জাস্ট কি হয়েছে। এয়ার ব্যাগটা খুলে গেছে, রক্ত ফক্ত বেরিয়ে আছে সিটে। এখানকার লোকজন বলছে নাকি একজনের পা ভেঙে গেছে। দেখতে পাচ্ছ ব্যাক সাইডে কতটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা হিয়ন 4 চাকা, যেটা হচ্ছে হিয়ন্ডাইয়ের, আর হচ্ছে একটা ট্র্যাক্টর। দুটো মিলে একটা ট্র্যাক্টর ময়লাবাহী ট্র্যাক্টর, সেটা ময়লা ফেল দিয়েছিল আর এই অন্য দিক থেকে ঢুকছিল। এই মতো করে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, ওই পোর্শনটাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে জেব্রা ক্রসিং ওখানে। সো চলো যাওয়া যাক, এখন অনেক পথ। 1 hour later
ওকে সো গাইস ফাইনালি আমরা ডালখোলা থেকে বেরিয়ে গেছিলাম, ডালখোলায় দাঁড়াবো রেস্ট নেবো, বাট রেস্ট নেওয়ার টাইম নেই বন্ধু। একদম রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। রায়গঞ্জ না মানে রায়গঞ্জ বাইপাস হয়ে আমরা ইটাহার ঢুকে, এখান থেকে রায়গঞ্জ বাইপাস হয়ে ইটাহার চাচল থেকে একদম বাড়ি। শিলিগুড়ি থেকে গাড়ি ছেড়েছি, এখন পর্যন্ত দাঁড়ায়নি। অ্যান্ড এখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স দেখাচ্ছে তোমার 48 কিলোমিটারের মতো। ন্যাশনাল হাইওয়ে ধরে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম যাতে ফুল এনার্জি ফিরে পাই। দেন চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা সেই রায়গঞ্জের উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়, যাচ্ছে আমরা এখান থেকে রিটার্ন করে যাচ্ছি। দেখা যাক অন্য কোনো রুট পাই কিনা, দেখি ট্রাই করে নিচের দিকে যাবে আর কি। গাড়িগুলো যাচ্ছে, হ্যাঁ সো বন্ধু ওই দিকটা জ্যাম থাকায় আমরা নিচের দিক দিয়ে যাচ্ছি, দেখা যাক যেতে পারি কিনা। আমাদের বাইক আছে, আমরা ইজিলি বেরিয়ে যেতে পারবো যদি রাস্তা থাকে তবে। ওই সাইডটা জ্যাম দেখতে পাচ্ছ কতটা জ্যাম আছে। অ্যান্ড আমরা অপোজিট রুটে যাচ্ছি, মানে যে গাড়িগুলো আসছে তাদের রুটেই যাচ্ছি আমরা। ওই রাস্তায় মানে আমাদের যেটা অ্যাকচুয়াল রুট সেই রুটটা দেখতে পাচ্ছি পুরোটা ব্লক আছে। কি ভিউ, কি রাস্তা। সো বন্ধু ফাইনালি রায়গঞ্জ এসে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। ওকে গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম হোম। অ্যাকচুয়ালি বন্ধু কালকে রাত্রেবেলা এসেছিলাম 8:30 দিকে, অ্যান্ড প্রচন্ড হারে ঘুম পেয়ে গেছিল। ব্যবসায় বন্ধু এসে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড রায়গঞ্জে পড়ছে তোমাদের কিছু সেরকম ভাবে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে বন্ধু যে আমার ফোনে সেরকম চার্জ ছিল না। বাড়ি এসে যে তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করবো, কিছু কথা বলবো, সেটারও শক্তি হয়নি। এসে এত টায়ার্ড হয়েছিলাম যে ঘুমিয়ে পড়ি। অ্যান্ড ঘুম থেকে উঠে এখন ভিডিওটা করছি মর্নিং বেলা। এই ভিডিওটা যে ক্লিপটা এখন দেখছো সেই ক্লিপটা শ্যুট করছি এখন। এই ভিডিওটাই হচ্ছে বন্ধু আমাদের নর্থ সিকিম সিরিজের লাস্ট এপিসোড, অ্যান্ড এন্ডিং মুহূর্তে চলে এসেছি আমরা। তো চলো বাইকের কন্ডিশনটা তোমাদের একটু দেখাই। চেক দিস আউট গাইজ, বাইকের অবস্থা কিরকম হয়েছে আর কি। চাকা টাকাগুলো দেখো একটু, এছাড়া তো ডাস্ট দেখো কতটা পরিমাণ ডাস্ট লেগে আছে। আর সাইলেন্সারের অবস্থাটা দেখো কি হয়েছে। সো বন্ধু এই হচ্ছে বাইকের কন্ডিশন, অ্যান্ড আমার কন্ডিশনও দেখতে পাচ্ছ চুলটুলে অবস্থা কি হয়ে আছে আর কি। বাইকটা ওয়াশ করবো অ্যান্ড নিজেও ওয়াশ হবো। সো বন্ধু নর্থ সিকিম সিরিজ এখানেই শেষ হচ্ছে, অন্য কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। অ্যান্ড টিল দেন টেক কেয়ার, বি সেফ অ্যান্ড বি হ্যাপি বন্ধু। সি ইউ সুন। জানি না হারিয়েছি